বাচ্চাদেরকে আমরা রোজা রাখতে দিব কিনা এবং তাদেরকে রোজা রাখতে দেয়া আমাদের জন্য উচিত হবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ রয়েছে কিনা, তারা রোজার সওয়াব পাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। যে আমাদের অনেকের ছেলে সন্তান রয়েছে যারা এখনো ছোট বাচ্চা রয়েছে, এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি। তারা রোজা রাখতে চায়, রোজা রাখার বায়না ধরে, রোজা রাখতে জেদ করে। এই সকল বাচ্চাদেরকে আমরা রোজা রাখতে দিব কিনা এবং তাদেরকে রোজা রাখতে দেয়া আমাদের জন্য উচিত হবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ রয়েছে কিনা। আমাদের প্রত্যেকের প্রথমে জানা উচিত যে রমজানের রোজা ফরজ একটি বিধান। এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ভাবে পূর্ববর্তী উম্মতের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য রোজা যে ফরজ, এটি আমাদের প্রত্যেকের জানা রয়েছে। তবে সকলের উপরে রোজা ফরজ নয়, বরং রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত শারায়েত রয়েছে। তার মধ্য থেকে অন্যতম একটি শর্ত হচ্ছে বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। এটি একটি রোজা ফরজ হওয়ার জন্য অন্যতম শর্ত। সুতরাং যারা প্রাপ্তবয়স্ক হবে না, বালেগ হবে না, তাদের উপরে রোজা ফরজ নয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বাচ্চাদের উপরে, যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, শিশু রয়েছে, তাদের উপরে রোজা ফরজ নয়। তারপরেও বাচ্চারা যদি রোজা রাখতে বায়না ধরে, তাহলে তাদেরকে রোজা রাখতে দেওয়া উচিত হবে কিনা। আলহামদুলিল্লাহ, বাচ্চারা যদি রোজা রাখতে আগ্রহী হয় এবং রোজা রাখতে বায়না ধরে, রোজা রাখার জন্য জেদ করে, তাহলে তাদেরকে রোজা রাখতে দেওয়া উচিত। যদি তাদের শারীরিক কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং তারা যদি সুস্থ হয়, রোজা রাখতে সক্ষম হয়, তাহলে তাদেরকে রোজা রাখতে দেওয়া উচিত, রোজা থেকে নিষেধ করা উচিত নয়। বরং আমাদের পিতামাতার তো অন্যতম একটি কর্তব্য হলো রোজার মতো ফরজ একটি বিধান, যে ফরজ বিধানের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহুবার ঘোষণা করেছেন এবং হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি শাহরি রমাদান ওয়াল হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে। এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষ্য প্রদান করা, ওয়া ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা, ওয়া সাওমি শাহরি রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়াল হজ, হজ আদায় করা। তো এই যে ইসলামের মৌলিক পাঁচটি বিধান, এই পাঁচটি বিধানের মধ্য থেকে, বুনিয়াদের মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে রমজান মাসের রোজা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইসলামের যে ভিত্তি পাঁচটি জিনিসের উপরে, তার মধ্য থেকে যেহেতু রমজানের রোজা অন্যতম একটি ভিত্তি, আর এটির ব্যাপারে প্রত্যেককে শিক্ষা দেওয়া উচিত। তাই আমরা আমাদের বাচ্চাদেরকে এই রমজান মাসের রোজার ব্যাপারে শিক্ষা দেব, তাদেরকে আমরা রোজার প্রতি আগ্রহী করে তুলব, তাদেরকে রোজার উপকারিতা আমরা শিক্ষা দিব এবং এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ফরজ একটি বিধান পালন হয় ও আল্লাহ তাআলার সন্তুষ্টি যে অর্জন করা যায় রোজার মাধ্যমে, এই শিক্ষা আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা রোজার প্রতি উদ্বুদ্ধ করব। এর কারণে আমাদের সন্তানদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যদি তারা রোজা রাখতে সক্ষম হয়, অসুস্থ হয়ে না যায়, তাহলে অবশ্যই আমরা তাদেরকে রোজা রাখতে দিব। এতে আমাদের সন্তানদের শারীরিক কিছু উপকারিতা হবে, মানসিক কিছু উপকারিতা হবে, আত্মিক কিছু উপকারিতা হবে। সর্বদিক থেকেই যেহেতু রোজার মধ্যে উপকারিতা রয়েছে, তাই আমরা আমাদের সন্তানদেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। এছাড়াও হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম বলেন যে যখন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য নির্দেশ করলেন, তখন আমরা এবং আমাদের সন্তানরা, বাচ্চারা সবাই আমরা রোজা রাখতাম। সুতরাং হাদিস থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম তিনারা যেভাবে রোজা রেখেছেন, তিনাদের সন্তানদেরকেও রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন, তিনারাও রোজা রাখার জন্য তাদেরকে আগ্রহী করে তুলেছেন। সুতরাং আমাদের উচিত হবে আমরা যেমনভাবে রমজানের এই রোজা ফরজ বিধানটি আদায় করব, আমাদের সন্তানদেরকেও এই রমজানের ফরজ বিধান সম্পর্কে অবগত করব, তাদেরকে আদায় করার প্রতি উদ্বুদ্ধ করব এবং তাদেরকে আমরা আদায় করার জন্য আগ্রহী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং তাদেরকে আমরা রোজার মতো কঠিন একটি ইবাদত, এই ইবাদত পালনের জন্য আমরা অভ্যস্ত করে গড়ে তুলব ইনশাআল্লাহ। এখানে আরেকটি বিষয় আমরা অনেকেই জানতে চাই, সেটি হলো যে আমাদের সন্তানরা যখন রোজা রাখবে বা তাদেরকে যখন আমরা রোজা রাখতে উদ্বুদ্ধ করব, এখনো তার উপরে রোজা ফরজ হয়নি, তারপরেও আমরা তাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করছি, তারা রোজা রাখছে, তাহলে তারা রোজার সওয়াব পাবে কিনা? এটিও অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন।
আম যদি এই বাচ্চা যে এখন পর্যন্ত বালেগ হয়নি, সে বাচ্চাটা যদি জ্ঞান সম্পন্ন হয় এবং ভালো-মন্দ উপলব্ধি করতে পারে, তাহলে এ বাচ্চাটি রোজা রাখার কারণে সে বাচ্চাটি অবশ্যই রোজার সওয়াব পেয়ে যাবে। সাথে, সাথে যে পিতামাতা রয়েছে, তারাও এই বাচ্চাকে রোজা রাখতে উদ্বুদ্ধ করার কারণে, সহযোগিতা করার কারণে পিতামাতাও একই পরিমাণ সওয়াব অর্জন করবে ইনশাআল্লাহ। তো এইজন্য আমরা প্রত্যেকেই আমাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। রোজা রাখতে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। এটি আমাদের দুনিয়াতেও কল্যাণকর হবে এবং আমাদের আখিরাতেও কল্যাণ বয়ে আনবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ।